পাহাড়ে ঘেরা পাহাড় আর বনবনানীতে ঘেরা রূপের এক রাজ্য যেন এই রূপপুর। প্রকৃতি যেন রূপের ছোঁয়া মেনে ছড়িয়ে আছে চারদিকে। আর এই সুন্দর এই পাহাড়ে ঘেরা গ্রামে বাস করে মেলফি নামে এক ছেলে। সে তার মায়ের সঙ্গে থাকে। সে দৌড়াতে দৌড়াতে মায়ের কাছে এসে বলল, মা দেখো, আজ আকাশের রংধনুটা কত সুন্দর। হ্যাঁ রে বাবু, আজ যেন সব রং একটু বেশি ঝলমলে। আকাশটা রঙিন শাড়ি পরে আছে যেন। মা, মনে হয় এই রংধনুর উপরে একটা রাজ্য আছে, 7টা রঙের। সেটা মনে হয় খুবই সুন্দর। মা, আমি যেতে চাই সেই রাজ্যে। ঠিক আছে বাবা, তুমি বড় হও, তারপর তুমি যাবে। এভাবেই হেসে খেলে প্রকৃতির অপার সৌন্দর্যের মধ্যে বড় হতে থাকে মেলফি। কিন্তু হঠাৎ সব কিছু বদলে গেল। আকাশটা ঢেকে গেল কালো মেঘে। পাখিরা যেন কিসের ভয়ে আতঙ্কে সব কিছু ছেড়ে পালিয়ে না বাঁচে চলে যাচ্ছে এই সুন্দর এলাকা ছেড়ে। মা, রংধনুটা কোথায় গেল? আকাশটা এমন কালো কেন? বুঝতে পারছি না ম্যালফি, কি হয়ে গেল? পাখিরাও যেন থম নিয়ে আছে। সব পাখিরা উড়ে কোথায় যেন চলে যাচ্ছে। মেলফির মন ভালো নেই। একা একা বসে আছে ব্যালকনিতে, কি যেন ভাবছে। কোথায় হারিয়ে গেল রংধনু? সব রং যেন প্রকৃতি থেকে হারিয়ে গেছে, অন্ধকারে ঢেকে গেছে সব। হঠাৎ রাতের সামনে ছড়ে আলো প্রকট হলো। আলোর ভিতর থেকে বেরিয়ে এলো এক ছোট্ট পরী আর বলল, ম্যানফি, কি করছো তুমি? কালো মেঘ 7 রঙের রাজ্য ধ্বংস করেছে। পৃথিবী থেকে সব রং হারিয়ে গেছে মেথি। 7 রঙের রাজ্য ধ্বংস করে দিয়েছে। তুমি দেখতে পাচ্ছ না পৃথিবী কেমন অন্ধকার হয়ে যাচ্ছে? তোমাকেই তো ফিরিয়ে আনতে হবে 7 রং, তাই না? মানে আমি আমি কিভাবে? আমি তো ছোট, আমি কি করব? তুমি পারবে। এই 7 রং ফিরিয়ে এনে পৃথিবীকে আবার রঙিন করে তুলতে। এই নাও জাদুর ছুরি, এটাই তোমার পথ দেখাবে। ছুরিটা হাতে নিতে মেলফি পৌঁছে যায় আগুনের এক রাজ্যে। দাও দাও করে রাজ্য যেন চলে যাচ্ছে, আগুন আর আগুন। কিন্তু সেই ছুরিটা হাতে নিনফি মোটেও ভয় না পেয়ে সামনে এগিয়ে যেতে থাকে। হঠাৎ মেলফির সামনে প্রকট হয় আগুনের এক দানব। বলতে থাকে চিৎকার করে, এই ছেলে, তুমি এখানে কেন আসলে? শেষ হয়ে যাবে, তুমি শেষ হয়ে যাবে।
জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। উহাহাহা, উহাহাহা, উহাহাহা। ম্যানফি বলতে থাকে, আমি এখানে আমার রং ফেরাতে এসেছি আমাদের পৃথিবীর জন্য। আমাদের পৃথিবীর সব রং কোথায় যেন চলে গেছে। আমাদের পৃথিবী অন্ধকার হয়ে আছে। ফুল ফুটছে না, পাখিরাও গাইছে না। তুমি যদি এখানে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারো, তবেই তুমি রং ফেরাতে পারবে। ম্যানফি চুপচাপ শান্ত থাকার চেষ্টা করে এবং আস্তে আস্তে আগুনের দানবে রাগ কমে যায় এবং শান্ত হয়ে যায় এবং তাকে লাল রং ফিরিয়ে দেয়। তুমি খুব ভালো ছেলে, এই নাও লাল রং ফিরিয়ে দিলাম। তোমাদের পৃথিবী আবার লাল রঙে ছেয়ে যাবে, রঙিন হয়ে যাবে। যাও ছেলে, যাও। লাল রং ফিরিয়ে এনে রাফি যায় কমলার রাজ্যে। সবাই বলে এ নাকি এক ভয়ঙ্কর সিংহের রাজ্য। সে এগিয়ে যেতে দেখে একটি গুহা। মেলফি ভয় না পেয়ে এগিয়ে যেতে থাকে। নিজের সাথেই নিজে বলে, ভয় পেলে হবে না, আমি তো রং ফেরাতে এসেছি। আমাকে তা পারতেই হবে, পৃথিবীকে আবার রঙিন করতেই হবে। তারপর রাফি ওই গুহার মধ্যে প্রবেশ করে। দেখতে পায় সিংহটা আহত অবস্থায় পড়ে আছে ওই গুহার ভিতর, আর কুমি কুকিয়ে উঠছে ব্যথা। আর বলছে, মেনফিকে দেখে বলছে, আমাকে সাহায্য করা। মেলফি এগিয়ে গিয়ে সিংহের পা থেকে পেরেকটা উঠিয়ে উঁচা ব্যথা ব্যান্ডেজ করে দেয়। সিংহর চোখে জল চলে আসে, কিন্তু সেটা কৃতজ্ঞতা। সে বলে, তুমি অনেক সাহসী। কেন এসেছো এই গুহায়? আমার পৃথিবী অন্ধকার হয়ে গেছে, সব রং হারিয়ে গেছে। আমি আমার পৃথিবীকে রঙিন করতে এসেছি, রং ফেরাতে এসেছি। এই নাও কমলা রং। এই নাও কমলার রঙে, যাও পৃথিবীটাকে তোমার মনের মতো রং দিয়ে সাজাও। তারপর ম্যানফি সিংহকে বিদায় জানিয়ে চলে আসে কমলা রাজ্য থেকে। তারপর ম্যানফি যায় সবুজ ও নীল রঙের রাজ্যে। সেইখানে পৌঁছালে এক গাছ বেড়ে ওঠে। কে তুমি? কেন এসেছো এখানে? আমরা মানুষদের পছন্দ করি না, কারণ মানুষরা আমাদের কেটে ফেলেছে, আমাদের শুধু কষ্ট দেয়। বনের পর বন উজাড় করে ফেলে, বনের পর বন উজাড় করে ফেলছে মানুষ। কথা দিচ্ছি, বড় হলে তোমাদেরকে আমি অবশ্যই রক্ষা করবো। গাছেরা হাসত, সবুজ আদা ছড়িয়ে পড়ল। তখন ওই গাছে এসে বসে এক পেঁচা। পেঁচা বলতে থাকে, বলো তো, রং না থাকলে মানুষ কি হারায়? রাফি একটু ভেবে বলল, যখন রং থাকে না, মানুষ আনন্দ, আশা, স্বপ্ন সবকিছুই হারিয়ে ফেলে। তোমার জবাব ঠিক, এই নাও নীল রং, পৃথিবীটাকে রঙিন করে তোলো। তারপর রাফি ফিরে আসে বেগুনি ও গোলাপি যাচ্ছে। সেইখানে এক বিশাল রাজপ্রাসাদ। রাজপ্রাসাদে এসে দেখে একটি সুন্দর রাজকন্যার বসে দাঁড়িয়েছে। কি হয়েছে তোমার? আমার কেউ নেই, আমি একা। এজন্যই তো আমি মন খারাপ করে বসে আছি, আমার কোনো বন্ধু নেই।
না, তুমি একা নও। এই তো আমি তোমার বন্ধু। চলো লুকোচুরি খেলি। মেনফির সাথে রাজকন্যা খেলতে খেলতে রাজকন্যার মন ভালো হয়ে যায়। রাজ্য আবার কাজ শুরু করে। দুইটি রং বেগুনি ও গোলাপি একসাথে কিনে আসে। সেখান থেকে ফেরার পথে মেলফি পৌঁছে যায় অন্ধকারে ময়দানে, যেখানে কালো মেঘ গর্জে উঠে। রাত মেলফিকে বললে, তুমি আমার সব রং ফিরিয়ে আনবে কেন? এখনো ও জিরাফে বলল, কারো আনন্দ কেড়ে নিয়ে তুমি নিজেও তো হাসতে পারো না। এসো, তুমি চাইলে রংগুলো দেখতে পারো। কালো মেঘ থেমে গেল। ধীরে ধীরে তার চোখে জল দিল। তুমি ঠিক বলেছ। নাও সব রং পেলো। আকাশে আবার রং তুলে উঠেছে, পাখিরা গান গাইছে, চন্দনপুর আনন্দে ভরে উঠেছে। রাফি, তুমি প্রমাণ করেছ ভালোবাসা, সাহস আর বুদ্ধি দিয়েই সত্যিকারের রং ফেরানো যায়। এমনই মজার মজার প্রশিক্ষণীয় গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। ছুঁই ছুঁই গল্পের আসর।